সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা কোনো কথা বলতে গেলেই আমাদেরকে 5ই আগস্টের কথাটা না বললে যেন কোনো কাজের আপনার শুরুটা হয় না এবং সমাপ্তিটাও হয় না। 5ই আগস্ট বাংলাদেশের জন্য একটি একদিক দিয়ে এক ধরনের মানুষের জন্য গণতন্ত্র মুক্তির একটি দিন, এবং আবার অন্য দিক থেকে অন্য একটি দলের জন্য, কিছু মানুষের জন্য গণতন্ত্র হত্যার দিন। আমরা উভয় দিক থেকে যখন চিন্তা ভাবনা করি, তখন আমি আমার পক্ষ থেকে যে কথাটা বলতে চাচ্ছি, আসলে আওয়ামী লীগের গত 16 বছর সাধারণ মানুষের যে বাক স্বাধীনতাটা ছিল, যেটাকে তারা এই কণ্ঠরুদ্ধ করতে চেয়েছিল, কণ্ঠরুদ্ধ করে রেখেও ছিল দীর্ঘ 16 বছর। একটি গণতন্ত্র দেশে, যে দেশে গণতন্ত্র রয়েছে, জনগণের শাসন ব্যবস্থা রয়েছে গণতান্ত্রিকভাবে, সেই দেশে কখনোই কোনো মানুষকে কণ্ঠরুদ্ধ করে রাখা যায় না। যদিও সাময়িকভাবে সেটা রাখতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, সেটা আপনার 5ই আগস্ট একেবারে বিস্ফোরণ ঘটে নিজেরাই এদেশ থেকে বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। এই দৃশ্যটা আসলে অনেকের জন্য সুখকর, আবার অনেকের জন্য অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক। যাই হোক, যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই 16 বছরের একটি দুঃশাসনকে দুমড়ে মুচড়ে গণতন্ত্রকে যেভাবে পুনরুদ্ধার করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, এই মুহূর্তে এইসব নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশের মধ্যে এখন সবচাইতে বেশি সমালোচিত। আমি এই জন্যই বললাম যে গত 5 মাস আগে যেই দৃশ্যটা আমরা দেখেছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে যেভাবে আপনার ফুলের মালা বরণ করে দিয়েছিল সাধারণ মানুষের মনের অন্তঃস্থল থেকে, তাদেরকে যে স্বীকৃতিটা দিয়েছিল, এই মুহূর্তে আসলে বিভিন্ন কারণে এই মুহূর্তে এই ছাত্র সমন্বয়করা বিতর্কিত এবং আন্দোলনের মুখে পড়তে যাচ্ছে। এর কারণ একটাই, সেই কারণটা হচ্ছে আসলে কেউ কারো এই দুনিয়াতে প্রতিপক্ষ হতে চায় না। 5ই আগস্টের পূর্বে জুন জুলাই মাসে যারা আন্দোলনে সক্রিয় ছিল, এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, আপনার অন্যান্য যারা সুবিধা পায়নি গত 16 বছরে তারাও ছিল। কিন্তু এই মুহূর্তে যে বিএনপির যে আচরণ, অর্থাৎ ছাত্র দলের নেতারা, যুব দলের নেতারা, আপনার স্বেচ্ছাসেবক দলের নেতারা এবং বিএনপির নেতারা, সব কিছু মিলে আপনার এই বিএনপির যে অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে যে খুব একটা ভালো দৃষ্টিতে দেখছে, সেটা কিন্তু আমি মনে করছি না। যদিও তারা মুখে একটা কথা বলছে, আবার অন্তরে আর একটা বলছে। আমি বেশ কয়েকটি এই বিএনপির মিটিংয়ে গিয়েছি। আসলে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তারপর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন, যে তারা যে এই মুহূর্তে যে একটি দেশকে আপনার সংস্কারের কথা বলছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তারা কিন্তু বিষয়টাকে খুব যে একটা ভালো দৃষ্টিতে দেখছে সেটা কিন্তু নয়। তাদের মনের ভেতরে যে একটা ভীতি সঞ্চার করছে, সেটা হলো নির্বাচনটা কবে হবে, আসলে কি হতে যাচ্ছে,
নির্বাচনটা কি আদৌ 25 সালে হবে, কিংবা এই নির্বাচনটা কি হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু শুধু বিএনপি নয়, বাংলাদেশের এই 80% যারা নাগরিক রয়েছেন, যারা এদেশের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি এবং অর্থনীতি সব কিছুই যারা বোঝেন এবং বোঝার চেষ্টা করেন, তারা কিন্তু বিষয়টা নিয়ে খুব চিন্তিত এবং এই বিষয়টা নিয়ে অত্যন্ত আপনার ভাবছে যে আসলে নির্বাচনটা কি হবে, কিভাবে হবে, কার দ্বারা হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার কী করতে চাচ্ছে, এই সব কিছু মিলে তারা একটি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে যে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি যারা মাঠ পর্যায়ে যারা সাংবাদিকতা করছে, যারা চায়ের দোকানে আড্ডা দিয়ে অভ্যাস, যারা ফুটপাতে বসে হোটেলে খায় কিংবা ফুটপাত থেকে বাজার করে আপনার ফুটপাতের চায়ের দোকানগুলোতে যারা রাজনীতির ঝড় উঠিয়ে দেয়, তারা কিন্তু বুঝতে পারছে যে সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সাধারণ মানুষ নিয়ে তারা কি চিন্তা করছে। এই বিষয়টা নিয়ে আমরা যা দেখছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু খুব বেশি যে সমালোচনার থেকে মুক্তি পাচ্ছে এরকম না। 24 ঘন্টায় এই অন্তর্বর্তীকালীন সরকার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এই তাদেরকে নিয়ে কিন্তু সাধারণ মানুষ আপনার সমালোচনা, আলোচনা এবং পুঙ্খানুচলা বিভিন্ন রকম আলোচনায় মুক্ত। আরও একটি বিষয় রয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করবে, সেটা আপনারা জানেন, এবং ইতিমধ্যেই হয়তো আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই আত্মপ্রকাশটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি করেই ফেলে, তাহলে কিন্তু বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ সব দলের মধ্যে একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। যে বিষয়টা, যে আন্দোলনটা তারা করেছিল আপনার জুন জুলাই মাসে, এখন কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথেও কিন্তু তারাও কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে, মতের পার্থক্য রয়েছে, মত বিরোধ রয়েছে, এবং এই বিষয়টা যখন একটি রাজনীতিক দলে আপনার আত্মপ্রকাশ করবে, তখন কিন্তু বিভক্তটা আরও বেড়ে যাবে। তখন বিএনপি আলাদা হবে, ছাত্র দল আলাদা হবে, জাতীয় পার্টি আলাদা হবে, জাতীয় ছাত্র সমাজ আলাদা হবে। বিভিন্ন একটি অবকাঠামো থেকে দেখবেন যে 3টি কাঠামো বের হয়ে আসছে, অন্তর্কাঠামো, অবকাঠামো, উপরিকাঠামো। সব কয়টি কাঠামো মিলে যখন আমরা এক ছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুন জুলাই মাসে, এখন কিন্তু সেই এই অবকাঠামোগুলো ভেঙে 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 টুকরো টুকরো হয়ে একেবারে অন্তর্কাঠামো, উপরিকাঠামো এবং অবকাঠামো সব কিছু মিলে একটি এই ফাটল ধরেছে এই অবকাঠামোর। এখন ধীরে ধীরে সেই কাঠামোগুলো ভেঙে যাচ্ছে। যদি এইভাবে ভাঙতে থাকে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যদি আন্দোলনের নেতারা যদি নতুন করে কোনো দল গঠন করে, তারা কয়টি আসন পাবে সেটা মূল বিষয় নয়, কিন্তু মূল বিষয় হচ্ছে তারা ভাঙনের যে একটা তীব্র লীলা খেলা, সেটা হয়তো আমরা দেখব। কারণ তখন আর এই ছাত্রদলের নেতারা বলবে না যে আমরা সমন্বয়ক, কারণ তখন তারা সমন্বয়ক বলতে দ্বিধাবোধ করবে এবং সংকুচিত হবে, এবং এই বিষয়টা নিয়ে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে। তখন আর এই সমন্বয়করা ওই সমন্বয়কের মতোই থাকবে, যারা এই ছাত্র আন্দোলনের সাথে মূল যে কমিটিটা ছিল সেই কমিটিটা, এবং কি যারা শিবির করত, যারা যেই শিবিরের অবদানটা এই 5ই আগস্টে সবচেয়ে বেশি বড় অবদান, সেই শিবির কিন্তু ছাত্র শিবিরটাও কিন্তু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নতুন করে একটি এই দল গঠন করতে যাচ্ছে, তখন কিন্তু এই শিবিরটাও কিন্তু ভিন্ন হয়ে যাবে। তখন থাকবে মাত্র শুধু এই এককভাবে যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের দূরদৃষ্টি সম্পন্ন
রাজনীতি এবং এবং দুঃসাহসিকতা দেখিয়ে এবং মানুষের মনে প্রাণে বিশ্বাস অর্জন করতে পারে, তাহলেই হয়তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই দলটা করবে, হয়তো বা এই দলটা টিকে থাকবে। আর অন্যথায় যদি তারা এই ভাঙনের সুরে ভাঙতে থাকে, তাহলে মনে হচ্ছে যে ভবিষ্যতে তাদের জন্য একটি আপনার নেতিবাচক একটি দিক দাঁড়িয়ে থাকবে, যেটা তাদেরকে ধ্বংস করার জন্য কিংবা তাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আক্রমণ করতে কেউ দ্বিধাবোধ করবে না। কারণ আওয়ামী লীগ কখনোই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদেরকে ছেড়ে কথা বলবে না। এবং নতুন রাজনৈতিক দলের কারণে এই শিবির আলাদা হয়ে যাবে। শিবির কখনোই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদেরকে পাত্তা দিতে চাইবে না। আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না। বিএনপির তো বললেই মনে করেন যে বিএনপি কখনোই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাথে সম্পৃক্ত হবে না, এটা আমি 100%। যতই তারা এই 5ই আগস্টের আন্দোলন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যদিও এই আওয়ামী লীগ সরকার ঘটিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনারা দেখেন তাদের কথায় কাজে এবং যে ঐক্যমতের যে একটি সরকার, ঐক্যমতের যে একটি বিষয় ছিল, যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা কিন্তু ধীরে 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 বিভক্ত হয়ে যাচ্ছে। এই বিভক্তির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আলাদা হয়ে যাবে, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলাদা হয়ে যাবে, পরে এককভাবে এক একটা দল এক এক দিকে মুভ করবে। এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।